আপনারা যদি খুব ইঁদুর বা আরশোলায় বিরক্তি হয়ে থাকেন তো বাড়িতে এরকম ভাবে একদম সামান্য জিনিস দিয়ে এইভাবে একটা ইঁদুর মারা রেমেডি তৈরি করে নিতে পারেন, যেটা কিন্তু খুব কার্যকরী হবে আর খুব ভালোভাবে এটা আর আপনারা বানিয়ে নিতে পারবেন তাড়াতাড়ি। দেখো বন্ধুরা, নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, আর এই শুকনো লঙ্কাটাই কিন্তু মেন। আর এখানে নিয়েছি গোলমরিচ, তেজপাতা আর গমের আটা, চিনি আর বিস্কুট। এগুলো দিয়ে কিন্তু সম্পূর্ণ একদম সহজ পদ্ধতিতে বাড়িতে যে ইঁদুরের উৎপাত হয় সেগুলো কিন্তু একদম ইঁদুরটা তাড়ানো যাবে, খেয়ে কিন্তু মরে যাবে, সেই রকম এই রেমেডিটা বানাবো। আর ইঁদুরে কিন্তু যেগুলো আমরা ব্যবহার করি সেগুলো কিন্তু কেমিক্যাল যুক্ত থাকে, আর সেগুলো যেখানে সেখানে ইঁদুর খেয়ে কিন্তু মরে থাকে। তাতে কিন্তু অনেক যে জীবগুলো আমাদের কিন্তু ক্ষতি করে না তারাও খেলে মারা যায়। আর ইঁদুরগুলো কিন্তু আমাদের বাড়িতে ইঁদুরের ছোট ছোট যে কুচো কুচো বাচ্চা হয়, যেখানে আমরা বই খাতা বলো আর অনেক দিনের জিনিসপত্র রেখে দিই, তার মধ্যে কিন্তু ঢুকে বস্তা বস্তা ঢুকে কেটে দেয় এবং বই খাতাও কেটে দেয়। আর যেগুলো কিন্তু ওখানে কিন্তু কুচো কুচো বাচ্চা হয়ে যায়, ইঁদুরে বাচ্চা পারে। আর আমাদের রান্নাঘরের জিনিস তো অতিরিক্ত বিরক্ত করে, যেখানে নোংরাও করে ফেলে, খেয়ে ফেলে জিনিস, সেগুলো আর খাওয়ার আর বিরক্তি করবে না। এই রেমেডি ঘরোয়া পদ্ধতিতে সামান্য জিনিস দিয়ে ঘরোয়া পদ্ধতিতে বানাবো, যেটা কিন্তু ইঁদুর খেয়ে মরেও যাবে আর ইঁদুর কিন্তু থাকবে না বাড়িতে। এখানে নিয়ে নেবো 2 চামচ মতো চিনি, যেটা একটু গুঁড়ো করে নেব। চিনিটা ভালোভাবে গুঁড়ো করে নিচ্ছি। একদম মিক্সি একদম গুঁড়ো করে নিয়েছি, ধুলো করে এবার তুলে নেবো। 1 চামচ মতো গোলমরিচ নিয়ে নেবো, যেটা বাড়লে কিন্তু 1 চামচ মতো হয়ে যাবে। আর এটা ভালো করে একদম গুঁড়ো করে নেবো। একদম 1 চামচ হয়ে গেছে গোলমরিচটা। কি ভালো সেন্ট হচ্ছে, গোলমরিচের কি ভালো সেন্ট হচ্ছে নাকি। বিস্কুট নেবো, যেটাও একটু গুঁড়ো করে নেবো। আর ইঁদুর কিন্তু বিস্কুট খেতে খুব ভালোবাসে, মিষ্টি জিনিস যেহেতু বিস্কুট। আর এখানে বিস্কুট নিয়ে দেবো 3টে, আর এটাও গুঁড়ো করে দিচ্ছি। আর এর জায়গায় কিন্তু নোনতা বিস্কুট, যেগুলো একদম তেল তেলে ভাব বিস্কুট, সেগুলো নিতে পারেন। আমার হাতের কাছে এটাই ছিল, এটাও নিয়ে নিয়েছি। খাই আর এখানে নিয়েছি তেজপাতা, যেটা ইঁদুরের খুব অপছন্দের জিনিস, তেজপাতা। এবার কিন্তু এটা কাঁচি দিয়ে একদম কুচো কুচো করে কেটে নেব। এইভাবে ধুলো ধুলো করে কেটে নেব। দুটো তেজপাতা এইভাবে অল্প অল্প করে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার নিয়ে নেব লঙ্কা, 4টে মতো লঙ্কা নিয়েছি। আর এই লঙ্কাগুলো এই কাঁচি দিয়ে একদম কুচু কুচু করে কেটে নেব। লঙ্কা ইঁদুর কি বলবে না? লঙ্কা ইঁদুর কি বলবে না? হ্যাঁ, লঙ্কাটা ইঁদুর খেয়ে কিন্তু মরে যাবে ইঁদুর।
ভালো করে লঙ্কাগুলো সব কেটে নিয়েছি আর লঙ্কাগুলো করে পুরো কুচি কুচি করে একদম কুচো কুচো করে কেটে নিয়েছি। আর এর মধ্যে দেবো যে আমরা বাড়িতে আটা রুটি খাই, সেই আটা নিয়েছি। আটা নিলে কিন্তু খুব ভালো হয় এখানে। আর আটা নিয়ে নিচ্ছে 2 চামচ। আর এখানে এইটা বিস্কুটের গুঁড়োটা করে রেখেছি, বিস্কুটটা দিয়ে দিচ্ছি। এখানেও বিস্কুটের গুঁড়োটা 2 চামচ দিয়ে দিচ্ছি। আর এখানে 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো, আর এখানে 1 চামচ মতো চিনি গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এই 2 চামচ মতো চিনি গুঁড়ো দিয়েছি। আর এখানে 3 চামচ মতো আটা, আগে 2 চামচ নিয়েছি, ফের 1 চামচ আটা দিয়ে দিচ্ছি। আর যেগুলো আমাদের বাড়িতে থাকে বলেছি উপকরণ হ্যাপিট, আর এই হ্যাপিটটা আমি 1 চামচ মতো দিয়ে দেবো। হ্যাপিটটা আর বেশি দেবো না, 1 চামচ মতো। উষ্ণ গরম জল দিয়েছি, যেটা হাতে কিন্তু আমার নিতে পারছে সেরকম উষ্ণ গরম জল। এটা আগে হ্যাপিটটা ভালো করে মাখিয়ে নেবো। এই জিনিসের গুলো মিশ্রণে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার এটা হাত দিয়ে ভালো করে একদম হ্যাপিটটা আর এই সবগুলো একদম মিশিয়ে নেব ভালো করে। দাঁড়াও দাঁড়াও। আর এটা কিন্তু একদম তীক্ষ্ণ ঝাঁঝালো জিনিস একটা তৈরি হয়েছে একদম। আর এখানে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল, যেটা কিন্তু পাতলা হয়ে যেতে পারে। আমি অল্প করে হালকা করে নিয়ে আর এটা করে নেবো। আর যদি জল লাগে তো জল দেবো, একটু টাইট টাইট থাকবে, বেশি পাতলা করবো না। আর এত বিচ্ছিরি তীক্ষ্ণ একটা ঝাঁঝালো গন্ধ একদম বানিয়ে নিয়েছি, যেটা একটু নর্মাল টাইট করে একটু নিয়েছি, বেশি ঢিলা নয়। খেতে ইচ্ছা করতেছে, একটু টাইট করে বানিয়েছি। যে জিনিসগুলো দিয়েছে একদম পারফেক্ট ভাবে একদম থাকবে এর মধ্যে একটু। খেতে ইচ্ছা। আর এই মিশ্রণটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর এটুকুই কিন্তু আমার কাজ হয়ে যাবে অনেক। আর এটা কিন্তু খুব ভালো একটা কাজ করবে। আর এখানে কিন্তু এই কাগজ কেটে নিয়েছি একদম ছোট ছোট করে। আর এইভাবে কিন্তু গোল গোল করে কাগজের মধ্যে দিয়ে দেবো। আর যেখানে যেখানে আমাদের রান্নাঘরে বলো ঘরের মধ্যে যেখানে কিন্তু ইঁদুরের উৎপাত বেশি, সেখানে এইভাবে কিন্তু দিয়ে দেবো। এই কাগজের মধ্যে জাস্ট এরকম করে বসিয়ে দেবো একটু। আর এখানে কিন্তু 5টা কাগজের মধ্যে 5টা এইভাবে করে নিয়েছি। এটা কিন্তু আমি 5 জায়গায় দেবো, ঘরের মধ্যে, রান্নাঘরে, আর একটা রান্নাঘরে, আর যেখানে রান্না করি সেখানে দেবো। এটা মোট 5টা বানিয়েছি 5 জায়গায় দেওয়ার জন্য। আর এটা কিন্তু খুব সামান্য জিনিস, আমাদের বাড়িতে সব কিছুই থাকে এটা। আর এটা দিয়ে কিন্তু সামান্য জিনিস একটা বানিয়ে নিলে কিন্তু যে বিরক্তি আমাদের সহ্য করতে হয় সেটা সহ্য করতে হবে না একদম। আর এটা কিন্তু খুব ভালো কাজ করে। আর আপনাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট, লাইক, শেয়ার অবশ্যই করো ইউটিউব চ্যানেল থেকে। আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে। সবাই ভালো থেকে সুস্থ থেকে।